রাগুলে তোমায় লাগে আরো বলো ওই খারা হাতে কি তোমরা কি কইলে? খাতা কম না কই যাস দেখি তো কি রে ও বই বইলে কি হইব আঙুল গুড় চিলকর জীবনে ফুর্তি করবে এই সব জীবনে কিছু নাই বুঝছস না এগুলো হুদা ফাত্তা ধর বেটা এই তুমি বই ভাবে ফেকলা কেন? বইকে সম্মান দিতে শিখো, ঠিক আছে? এই বই দিয়া আমরা শিক্ষা অর্জন করি, এই জায়গা থেকে আমরা যে আমাদের জ্ঞান হয়, আমরা মা বাপ থেকে সবকিছু শিখা যায় না, অনেক কিছু বইয়ের ভিতরে থাকে, ঠিক আছে? বইকে সম্মান দিতে শিখো, এগুলা বেয়াদবি করা ভালো না। আর বলে শিক্ষা অর্জন করে কি হইব শিক্ষা অর্জন করে জীবনে কেউ কিছু করাবার নাই জীবনে কিছু করতে হইলে চুল করতে হইব মজা থাকলে ঘুরতে হইব ফুর্তি করতে হইব জীবনে কেউ কিছু করতে পারছে? একবার কিছু হইব না তোর বেটা তোরা হুদাই এমনি মুরগি আঙুল মতো লগে আয় ঘুর চিল পড়ি বেটা এর মধ্যে কিচ্ছু নাই বুঝছস এটা ফালা শিক্ষা অর্জন ছাড়া কেউ কিছু করতে পারে নাই। শিক্ষা দিয়ে এই দুনিয়ায় বেশি বড় বড় লোক হয়েছে। আর এই শিক্ষা অর্জনের জন্য আমরা যাচ্ছি ট্রেনিং সেন্টারে। এই শিক্ষা দিয়ে সবকিছু চলে। এই শিক্ষা তোমরাও করতে পারো, তোমরা করলে আমাদের সাথে চলতে পারো। চলো সে ট্রেনিং সেন্টারে। আবার ট্রেনিং সেন্টার কি? ট্রেনিং সেন্টার হলো এমন একটা সেন্টার যেখানে দক্ষতা অর্জন করে বিদেশ যাওয়া যায়, বাংলাদেশের নাম বহির্বিশ্বে উজ্জ্বল করা যাবে। এদিকে তো আমরা কি তাহলে এতদিন বুঝতে আসলাম তাই তো ওরা দেখতেছি দক্ষতা অর্জন করে বিদেশ যাইতাছে দেশের নাম অর্জন করতেছে আর আমরা দেশের বাপের টাকা তারপর অন্য নষ্ট করতেছি এমন চলতে তুইব না ভবিষ্যৎ তো অন্ধকার আঙ্গ আমাকে কিছু একটা করতে হইব। আঙ্গ ওগুলো যাওয়া দরকার কি কষ্ট তোরা চলো ওর সাথে কথা বলি। ল ও জিগাই তাহলে ভাই আমরা ওকে যাইতে পারবো অবশ্যই পারবা, তোমাদের জন্য সবসময়। চলো তাহলে তাহলে চলো আমরা সবাই যাই চলো সবাই যাই। হ্যাঁ তাহলে চলো সত্যি তোমরা আজকে আমার অনেক উপকার করলা আমরা এতদিন অন্ধের মধ্যে ছিলাম জানিবা না? আরে হোন্ডা নিয়ে কি হবো ভাই হোন্ডাদের জীবনে কিছু নাই আমরা দক্ষতা নিয়ে বিদেশ যাবো দেশের নাম অর্জন করুন ভবিষ্যতে কিছু করতে চাই হোন্ডার মধ্যে কিছু নেই এখন আমার শিক্ষাই আমাদের মেন অর্জন ওই ভাই ওই দাঁড়াও আমার লয়ে যাও কে ডাক দিল ওই ভাই কই যাও আমার লয়ে যাও ভাই আমার লয়ে যাও লোকটা কে? লোকটা আমাদের ডাক দিল, আমরা তো চিনি না। লোকটা কে? দেখি আহো জিগাই দেখা। এতক্ষণ আপনারা কি করলেন আমরা এখানে ট্রেনিং সেন্টারে, কেরানীগঞ্জ ট্রেনিং সেন্টারে যাওয়ার জন্য তাদেরকে বলছিলাম। তারা আমাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত। এখান থেকে আমরা দক্ষ হয়ে কাজ শিখে আমরা বাইরে যেয়ে টাকা ইনকাম করবো এবং দেশের নাম উজ্জ্বল করবো। এর জন্য তাদেরকে এই কথা বলছি। তারাও বখাটে কাজ করতেছিল, তারা সেই কাজ ছেড়ে আমাদের সাথে ট্রেনিং সাথে কাজ যেতে যাচ্ছে। তাহলে কি আমাকে নেওয়া যায় না আমি কি তাহলে কামড়া খাটুম দেশে থেকে জি অবশ্যই নেওয়া যাবে, তবে আপনাদের এখানে একটা নিয়ম কানুন আছে। অবশ্যই নিয়ম কানুন ছাড়া তো কোনো কিছু চলে না। আপনার কি আইডি কার্ড আছে? তাহলে আমি দেশে থেকে কামলা কাটুম আমার যাবতীয় সবই আছে আইডি কার্ডও আছে তাহলে তাহলে চলেন আমাদের সাথে, তাহলে কাজ সমস্যা নেই, চলে একসাথে কাজ শিখে কেমনে কি করি অনেক টাকা ঋণ হয়ে গেছি কেমনে পরিশোধ করি আছি খুব চিন্তায় আসলে মন মানুষ করতে পারি না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তা আপনাদের তো মানুষ হয়েছে আপনাদের কি সমস্যা কোথায় গেছেন কি কোথায় কি জন্য সমস্যা গেছেন? নাই, আমরা কারিগরি কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছি কারিগরি শিক্ষার জন্য। আমাদের ভাইরাও এতদিন বাইরে ঘোরাফেরা করতো, ওনাদেরকে আচ্ছা সেখানে গেলে কি হবে কি বিষয় আবার একটু বলেন তো দেখি। এখানে আমরা কারিগরি শিক্ষা আর কি। কি করা যায়? হুজুর 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 স্বপ্নে গেলেন জানি? না ভাই না আমার কিছু হয়নি। তো চলেন তাহলে আমরা মিলে যান আপনাদের সাথে। অবশ্যই যাইতে পারেন আমাদের আচ্ছা সাথে, তাহলে চলেন। চলেন যাই তাহলে। কি করবেন যে কি করবেন? এখানে গিয়ে আপনার গিয়ে ফার্স্টে আইডি কার্ড দিয়ে আমরা ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে দেন, দক্ষ হয়ে সার্টিফিকেট নেওয়ার পর তারপর আপনি বাইরে যেতে পারেন। মানে ইতিপূর্বে কখনো এই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। নন তাহলে আমরা যাই হ্যাঁ হ্যাঁ ভিতরে যাই আমার ভর্তি করে দিন সহযোগিতা করেন কেমন কি করতে হয় আসলে তো এই বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা নেই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি? এটা কি কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র? জি এটা হযরতপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। কি জন্য আসছেন?
আমি প্রশিক্ষণের জন্য আসছি। কি প্রশিক্ষণ আছেন? এখানে কি কি প্রশিক্ষণ দেওয়া হয়? এখানে আছে ড্রাইভিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, টাকামূল, অনলিং এবং আরো অন্য অন্য কিছু আছে, বিস্তারিত আপনারা জানতে পারবেন। জি অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ও তাহলে এটাই কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ। হ্যাঁ এটাই। এখান থেকে আমরা শিক্ষা অর্জন করে দক্ষতা নিয়ে বিদেশ যাব। আমরা তথ্য নিই জি অবশ্যই, হ্যাঁ কিভাবে কি করতে হওয়া যায়, জিজ্ঞেস করি কি আমরা। করা যায়, কি কি প্রশিক্ষণ আছে, জি জি। কি লাগে। আপনারা কি সেকশন শিখতে? আমি তো ইলেকট্রিক্যাল কাজে মোটামুটি জানি, এখান থেকে যদি একটু শিখতে পারি তাহলে আমি ভালোভাবে করে বাইরে যেতে পারবো। ইলেকট্রিকও শিখতে পারবেন, ইলেকট্রিকের অনেক সুন্দর সুন্দর ভালো কাজ শেখানো হয় ওখানে স্যাররা। এটা কি তাহলে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট? হ্যাঁ এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। এখানে কি আমাদের প্রশিক্ষণ দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা ভিতরে যাই। জি জি অবশ্যই। আসসালামু আলাইকুম ম্যাম, আসতে পারি? হ্যাঁ আসো। ম্যাম আমাদের এখানে কিছু ভাই ব্রাদার আসছে, তারা এখানে ভর্তি হতে যাচ্ছে, তারা জানতে চাচ্ছে কি কি করতে, কিভাবে কি কাজ করতে হয়। কি এই ছাত্ররা সবাইরা? জি জি, আমরা 4 জন স্টুডেন্ট যারা আসছে জানার জন্য, তারা ও আচ্ছা, তোমাদের দেখে এরা আসছে। আগ্রহী আসছে। আচ্ছা, খুব ভালো। তা কি জানা তোমাদের বলো? কারণ আমরা তো আমরা আগে বাইরে ঘুরতাম, বাবার টাকা নষ্ট করেছি, আমরা কোনো সময় কোনো দক্ষতা অর্জন করিনি। তো তাদের দেখলাম ভাইরা আসছে এখানে দক্ষতা অর্জন করে, তারা বাইরে যাবে, দেশের নাম অর্জন করতে চায়। তো আমরা ভাবলাম যে আমরা কেন বসে থাকবো, আমরাও একটা কিছু করি, দক্ষতা নিয়ে বিদেশ যে দেশের নাম Fine, অর্জন খুব করবো। সুন্দর। খুব যুগোপযোগী একটা সিদ্ধান্ত নিছো। আর তোমার যে বন্ধুরা তোমাদেরকে বলছে যে এখানে এসে ট্রেনিং করা যায়, খুবই ভালো। হ্যাঁ এটা একটা ট্রেনিং সেন্টার, এটা সরকারি প্রতিষ্ঠান এবং এখানে আমাদের এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেড। এখান থেকে আমরা হাউজিং এর পরে খুব ভালো শিক্ষা দিই এবং সেখান থেকে লেভেল করে সার্টিফিকেট নিয়ে যায়। হ্যাঁ, এবং এই সার্টিফিকেট নিয়ে দেশ বিদেশে খুব ভালো করে চাকরি করা যায় এবং খুব মানসম্মত একটা বেতন পাওয়া যায়। তো এটার জন্য খুব বেশি শিক্ষার দরকার হয় না। তোমাদের তো কিছু না কিছু শিক্ষা আছে, আছে না? জি আছে। আচ্ছা, এখানে আমাদের 8 পাস হলে একটা সার্টিফিকেট করা যায় এবং একটা আইডি কার্ড। হ্যাঁ, আইডি কার্ড আছে তো সবার? জি জি আইডি কার্ড হলে আর একটা 8 পাসের সার্টিফিকেট হলেই তোমরা এখানে ভর্তি হতে পারবা। এখানে আমাদের 3 মাসের কোর্স, এখানে কোনো টাকা লাগে না, বরং ট্রেনিং শেষে তোমাদেরকে সরকার উপবৃত্তি দেয়। ঠিক আছে? জি তো সেই হিসেবে তোমরা এখানে করলে এবং খুব উন্নত মানের ভালো মানের ট্রেনিং করা হবে। এখানে খুব দক্ষ শিক্ষকরা আছেন, তারা খুব সযত্নে তোমাদের ট্রেনিংটা করাবে। তোমরা খুবই ভালো ডিসিশন নিছো, তোমরা চলে আসো, কোনো সমস্যা নেই। আমাদের প্রতি 3 মাস অন্তর কোর্স আছে, তোমরা আসো। আসলে আমাদের এখানে ভর্তির যথেষ্ট সুযোগ আছে এবং ট্রেনিং করতে পারবা বলে মনে করি। তুমি কি মানে নিজের জমিতে কাজ করো? কোনো সমস্যা নেই, জমিতে কাজ করে এগুলো করা যাবে। ট্রেনিংটা করলে তোমরা সামনে অনেক 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 বেশি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল থাকে। তোমরা আসলে বুঝতে পারবা। এবং নিজের হাতে কাজ করলে তো নিজে কাজ করা যায়, ছোট ছোট ব্যবসা করা যায়, তারপর অন্যকে কাজ শেখানো যায়, প্রতিষ্ঠান বানানো যায়, অনেক দিক খোলা আছে বাবা। টেকনিক্যালের বিকল্প নাই। হ্যাঁ, ব্যবহারিক কাজের বিকল্প নাই। তোমরা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, তোমার বন্ধুরা তোমাদেরকে খুব ভালো, আমি মনে করি যে খুব ভালো একটা সিদ্ধান্ত তোমরা নিছো। তোমরা চিন্তা করে চলে আসতে পারবা। জি অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বলার জন্য এত কিছু। তো আমরা কবে থেকে আসতে পারি, আমরা কিভাবে আসতে পারি? তোমরা কালকেই চলে আসো তোমাদের কাগজপত্র নিয়ে। আমাদের প্রতি 1 মাস পর পর 2টা করে ব্যাচ চলে, তো আমরা নিতে পারবো আর কি, জি আমাদের অবশ্যই। ঠিক থাকে। জি অবশ্যই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ। এখানে 8ম শ্রেণী পাশ করে ভর্তি হইতে হয়। তো এখন একটা নতুন নিয়ম, বিএমইটির রেজিস্ট্রেশন করে তারপরে এই জায়গায় ভর্তি হইতে হয়। তো আমি মনে করি যে তোমাদের আসলে মানে তোমরা যোগ উপযোগী একটা ডিসিশন নিছো, এটা অত্যন্ত ভালো আমি মনে করি। কারণ আমি মনে করি বাংলাদেশকে ইমপ্রুভমেন্ট করতে চাইলে অবশ্যই দক্ষতার প্রয়োজন। দক্ষতা ছাড়া কোনো বিকল্প নাই। দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। দক্ষতা নিলে কর্ম মিলে, দক্ষতা নিলে কর্ম এবং সম্মান উভয়ে মিলে। যদি আমরা এই স্লোগানকে বিশ্বাস করি তাহলে অবশ্যই আমাদের যুব সমাজকে
দক্ষ হইতে হবো। দক্ষতা ছাড়া কোনো বিকল্প নাই। জি জীবনকে প্রস্ফুটিত করতে চাইলে, জীবনকে সুন্দর করতে চাইলে অবশ্যই বিভিন্ন ধরনের কাজ জানতে হবে। আমার মনে হয় যে যে কোনো মানুষ যদি ভালোভাবে দক্ষতা অর্জন করে বিদেশ যায় তাহলে তার সম্মান এবং অর্থ উভয়ই মিলবে। সুতরাং এই বিষয়টাই তোমরা মাথার মধ্যে রাখতে হেরে তোমরা শুধু দক্ষতা অর্জন করতে থাকো, শুধু দক্ষতা, কোনো বিকল্প নাই। হ্যাঁ, কাগজপত্র নিয়ে কালকে তোমরা চলে আসো এবং আমরা তোমাদেরকে ভর্তি করে নিব। ধন্যবাদ অবশ্যই। তোমাদের। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।